है प्रेम की भाषा, लिखती हूँ तुझे रोज जरा सा। कोरे कोरे कागज जिन पे बेकस, कोरे कोरे कागज जिन पे बेकस, लिखती हूँ ये खुलासा। तुमसे मिले दिल में उठा दर्द करारा, जीने लगा वो ही जिसे इश्क ने मारा। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনীষা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? এখন আমি যাব আমার আব্বার বাড়ি। আর দিদিরা এসেছিলো, ভাগ্নি এসেছে, ওনাদেরকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা সবাই মিলে রেডি হয়ে টোটোয় উঠে পড়েছি। এবার আমার ভাগ্নিরা উঠছে, একে একে উঠে সব বসছে। এখন আমরা বাড়ি থেকে টোটোয় করে এসে কোলাঘাট স্টেশনে বসে আছি আর ট্রেনের জন্য ওয়েট করছি। ফাইনালি ট্রেনটা চলে এসেছে। আমরা ট্রেনের মধ্যে উঠে এখন যাচ্ছি বাগনান। আর যেতে যেতে হঠাৎ করে রাস্তার মাঝখানে ট্রেনটা থেমে রয়ে গেছে। আর আমার মেয়ে কেমন করে চুপটি করে দাঁড়িয়ে আছে ধারেতে। তো ট্রেনটা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, 5 মিনিটের মতো। দাঁড়ানোর পর ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি। ফাইনালি আমরা বাগনান স্টেশনে পৌঁছে গেছি। আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম একটুকু কোথাও বৃষ্টি নেই। আর বাগনানে এসে দেখি বৃষ্টি হচ্ছে। বাগনান স্টেশনটা পুরোটাই ভিজে গেছে বৃষ্টিতে। ট্রেনটা থামলো আর আমরা ট্রেন থেকে সবাই নেমে পড়েছি। এখন আমরা হাঁটছি। এখান থেকে হেঁটে গিয়ে আমরা টোটো ধরবো। আর এদিকে আমার মেয়ে একা একাই হাঁটছে, ও আমার কোলে উঠে না, কিছু করে না। এইবারে আমরা আমাদের বাড়িতে গিয়ে কি করছি সেটাই দেখাচ্ছি। আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে কিছুক্ষণ রেস্ট করছিলাম, ওগুলোর আমি ভিডিও করিনি। তো যখন আমরা নাস্তা খাচ্ছিলাম তারপরেই ভিডিওটা করেছি, দেখুন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা হাত মুখ ধুতে যাচ্ছি কলে। আর আমার মায়েদের এইখানে পানির ভীষণ প্রবলেম, টাইম কলে পানি আসে না। পুকুরে সমস্ত কিছু করা হয়, কল থেকে পানি এনে খাওয়া হয়। তো আমরা কলেই হাত মুখ ধুতে যাচ্ছি এদেরকে নিয়ে। এই দেখুন আমাদের কল, আমরা কলে এসেছি। আর যেখানটাতে আমাদের পানির কল না, ওর একটুখানি গেলে একটা গোলাপ ফুলের বাগান আছে। তো আমি ওদেরকে বলছি ওখানে একটা গোলাপ ফুলের বাগান আছে, যাবে চলো? ওরা বলছে চলো। বলে আমরা হাত মুখ না ধুয়েই সবাই মিলে ফুল বাগান দেখতে যাচ্ছি। আর আমরা যেখান থেকে যাচ্ছি না, এই পাশে একটা মাঠ আছে, ওই মাঠটাই আমাদের ঈদ করা হয়। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন বন জঙ্গল, ওটা হচ্ছে কবরস্থান। ওখানে এখন বর্ষার কারণে বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর ওদেরকে নিয়ে যাচ্ছিলাম, আর সমস্ত কিছু আমাদের এখানে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। আর ওরা যে আসছে না, ওদের ওইদিকে গোলাপ ফুল বাগান নেই, গোলাপ ফুল গাছ নেই। আমরা গিয়ে দেখতে পেলাম একটা দূরে গোলাপ ফুল বাগান আছে। আর এখানে এত বন জঙ্গল, আমরা কিভাবে যাব সেটাই ভাবছি। আর যাওয়ার কোনো রাস্তা ছিল না। তারপরে একটা রাস্তা দেখতে পেলাম, তো ওখানে এত নোংরা, সব ক্যাচড়া ফেলেছে আর বন জঙ্গল ওখানে ভর্তি। আর ওর মধ্যে দিয়ে আমরা হাঁটছি, আর রাস্তা দেখতে পাইনি যে কোথা থেকে যাব। আমরা খুঁজছি আর হাঁটছি। আর কিছুটা হেঁটে আসার পর একটা রাস্তা দেখতে পেয়েছি, কিন্তু ওই রাস্তা থেকে কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না। তাও আমরা ওই রাস্তাটাকে পার করে কোনো রকম ওখান থেকে আমরা বাগানের কাছে গেছি। আর বাগানের কাছে এসে দেখি গোটা বাগানটা জাল দিয়ে ঘেরা। কিভাবে ঢুকবো আমরা কোনো রাস্তায় পাচ্ছিলাম না। ওকে জাল তুলে বললাম যে ঢুকতে, ওখান থেকে ঢোকার কোনো রাস্তাই ছিল না। তারপরে এদিকে একটা সাইডে এসে দেখলাম একটা গেট আছে, তো ওখান থেকে ঢুকে গেছি আমরা। আর এখন ঠিক দুপুরবেলায় যেহেতু বাগানে কেউ নেই, সব বাড়িতে খেতে গেছে, তো আমরা সেই টাইমটায় গিয়ে অনেকগুলো ফুল ছিঁড়ে নিয়ে চলে আসছি। আর আমাদেরকে কি ভয় লাগছে, যদি কেউ চলে আসে আমাদেরকে তো বেঁধে মারবে। দুপুরবেলায় লোকের বাগান থেকে ফুল চুরি করে দৌড়ে চলে আসছি তাড়াতাড়ি। ওখানে ভালোভাবে যেমন গেট ছিল তেমন গেট দিয়ে আমরা চলে এসেছি। এসে কলে আমরা হাত মুখ ধুচ্ছি সবাই মিলে। হাত মুখ ধোয়া হয়ে গেলে আমরা এবার বাড়ি যাব। এবার হাত মুখ ধোয়া হয়ে গেছে, এবারে এরা ফুল কানে দিয়ে এরা সব পোজ দিচ্ছে, দেখুন না। মানে আমাদের এখানে ফুল পড়ে থাকে, এরা ফুল দেখে এরকম করছে। এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমরা এখন ভাত খাবো। তো বাড়িতে এসে দেখি মা সবার জন্য ভাত বেড়ে নিয়েছে। এখন আমরা সবাই মিলে ভাত খেতে বসেছি। আর আমরা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমার বোন, আমার ননদ, আমরা আবার সবাই মিলে ঘুরতে বেরিয়েছি।
আমি হচ্ছি গ্রামের মেয়ে, আর আপনি যে ভিডিওটা দেখছেন আপনি গ্রাম থেকে দেখছেন না শহর থেকে দেখছেন একটি কমেন্ট করে বলে যান। তো গ্রামের চারপাশটা ভালোভাবে দিদিকে দেখাচ্ছিলাম। কিছুটা হাঁটার পর আবার একটা ফুল গাছ দেখতে পেয়েছে। এরা তো সবাই মিলে এবার ফুল তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর এই যে দেখছেন না নাইটি পরে একটা ফুলে হাত বাড়াচ্ছে, এটা হচ্ছে আমার ছোট বোন। আর এরা তো ফুল নিয়ে পোজ দিতে শুরু করে দিয়েছে। কত সুন্দর লাগছে গোলাপগুলো দেখুন। আর আপনারা যেই গোলাপগুলো কিনেন না ওগুলো আমাদের এইখানে চাষ হয়। আর আমাদের এইখানে চাষবাস বেশি হয়, বেশি তো গোলাপ ফুলের চাষ হয়। আর এখান থেকে সমস্ত জায়গায় ফুল যায়। এই সামনের কিছু বাগানগুলো দেখানো হয়েছে। তো এখন আমরা হাঁটছি। কিছুটা হেঁটে যাওয়ার পর আবারও ফুল বাগান আছে। আর সব ফুল বাগানগুলো ঘুরে দেখাচ্ছিলাম। এবছর একদম ফুল হয়নি, বর্ষার কারণে সমস্ত ফুল নষ্ট হয়ে গেছে। আর একদম ফুল হয়নি, বাগানগুলো পুরো ফাঁকা, অর্ধেক দিয়ে কেটে দিয়েছে। এবছর একদম ভালো ফুল হয়নি, তাই জন্য ফাঁকা লাগছে, না হলে পুরো ফুলে ভরা থাকে তো দেখতে দারুণ লাগে। আর অন্য কোনো সময় আমি যদি আবার আমার মায়ের ঘরে আসি না, ফুল যদি হয় আমি আপনাদেরকে আবার পুরো ভালোভাবে দেখাবো। এখন সন্ধে নেমে আসছে, এবারে আমরা বাড়িতে যাব। আমি বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি, পরের দিনের সকালের ভিডিও। আর 10টার সময় নাস্তা করার জন্য এখন মুরগির মাংস কষা হচ্ছে। মুরগির মাংসটা আমি রান্না করছি, আর ওইদিকে মা আব্বা দুজনে মিলে নাস্তা বানাচ্ছে। আর আমার মা আব্বা কী নাস্তা বানাচ্ছে দেখবেন। এই দেখুন, এই পিঠাটাকে কি বলে জানেন? তো আমাদের ওখানে এই পিঠাটাকে জাঁতা পিঠা বলে। এটা আমার মা আর আব্বা দুজনে মিলে তৈরি করেছে। তো নাস্তা বানানো কমপ্লিট, এখন খাওয়ার জন্য নাস্তা রেডি করে নিয়েছি। আর এইদিকে আমরা সবাই মিলে নাস্তা খেতে বসেছি। এখন আমরা নাস্তা খাচ্ছি। আর আমার ভাগ্নিগুলো এই পিঠাটার নাম জানে না, ওরা কি বলছে জানেন? এটা ম্যাগি পিঠা। তো নাস্তা খেয়ে দিয়ে আমরা বাড়ির যে যারা কাজ করছিলাম, আর এরা দুপুরবেলায় আমার বোনেদেরকে সাথে করে নিয়েছে, কত ফুল লোকে তুলে এনেছে দেখুন। নাস্তাটা খেয়ে দিয়ে আমি একটু আব্বা মায়েদের সাথে কাজ করছিলাম। আর আমার দুটো বোন আছে আর এই 3টে ভাগ্নি, এরা 3জনে মিলে লোকের বাগান থেকে দুপুরবেলায় কত ফুল তুলে এনেছে দেখুন। ফুলগুলো সব গোছাচ্ছে, ওরা বাড়ি নিয়ে আসবে বলে। আজকে বিকালে আমরা বাড়ি চলে যাব। আর আপনারা কি জানেন গোলাপের এত রকম কালার হয়? আমাদের ওখানে দেখুন, এখানে সব রকমের গোলাপ পাওয়া যায়। তো দুপুরবেলায় বানিয়েছিল বিরিয়ানি। আমরা সবাই মিলে এখন খেতে বসেছি। আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ বৃষ্টি চলে আসলে যেতে পারবো না। আর এইদিকে আমার আব্বা মা সবাইকে খাওয়াচ্ছে। এখন ঘড়িতে বাজে 3:30, আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে, কারণ বৃষ্টি এসে গেলে আমরা যেতে পারবো না, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর যেটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে রায়দিঘির আস্থানা। আর এখানে সত্যিকারের দিল থেকে যদি কেউ কিছু চায় না, তার আশাটা পূরণ হয়। আর ওই যে ওই পারে একটা দিঘি দেখা যাচ্ছে পুকুরের মতো, দেখুন ভালো করে দেখাচ্ছি। আমার দাদিদের মুখে শুনেছি ওই দিঘিটা নাকি মানে আজকইবি দিঘি। আজকইবি মানে একটা রহস্যময় দিঘি। ওখানে কোনো কিছুই ছিল না, হঠাৎ করেই মানে দিঘিটা তৈরি হয়ে গেছে। কথা বলতে বলতে এখন আমরা বাগনান এসে গেছি। আমরা নামবো লাইব্রেরির মোড়ে। আমরা ট্রেনে যাব না, কারণ কখন ট্রেন আসবে না আসবে, আমরা বাসেই যাব। তো আমরা ফাইনালি লাইব্রেরির মোড়ে এসে দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। আর আমরা এসি বাসের জন্য ওয়েট করছি, কারণ আমরা যদি এমনি বাসে যাই আমার এই ভাগ্নিগুলো সব বমি করে। আমরা কিছুক্ষণ ওয়েট করার পর একটা বাস পেয়ে গেছি। তো সবাই মিলে বাসে উঠে বসে আছি। এখন আমরা যাব কোলাঘাট। আর কোলাঘাট নেমে আমরা পুরো ভিডিওটা দেখাচ্ছি। আমরা কোলাঘাটে এসে গেছি, আর কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমাদের কোলাঘাটের পুরনো ব্রিজ। তো আমার ভাগ্নিরা সব ফটো তুলতে ব্যস্ত। ওরা কোথায় আছেন জানেন? ওই সেই দূরে একটা লাল মতো ড্রেস পরা দেখা যাচ্ছে, ওইখানে আমার ভাগ্নি আছে। তো ওদেরকে ডাকতে আমার বড় ভাগ্নিটা যাচ্ছে, আমার মেয়েটাও পালিয়ে গেছে ওদের সাথে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে। এবার সবাই মিলে আমরা বাড়ি যাওয়ার জন্য টোটোয় উঠে পড়েছি। টোটোয় বসে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। তো কিছুক্ষণ টোটোয় যাওয়ার পর আমরা আমাদের বাড়ি পৌঁছে যাব।
আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আসি, টাটা। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।